আসসালামু আলাইকুম। আমি আফসানা আফিয়া। আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আমার অফিসের কাজে উপজেলাতে। আমার উপজেলা হচ্ছে কেশবপুর আর জেলা যশোর। তো কেশবপুর জেলা হনুমানের জন্য বিখ্যাত। তো সকালবেলা হনুমানগুলো দেখে মন ভালো হয়ে গেল। এই যে দেখেন ওরা কত সুন্দর খেলাধুলা করছে। তো আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। আমি এই ভিডিওটি করছি 7 তারিখে। এটা 7 তারিখের ভিডিও। আর 7 তারিখে জানেন যে 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস। তো আমরা সেই ঐতিহাসিক ভাষণ শুনব দুজন বক্তার মাধ্যমে। তো জানি না কপিরাইট আসবে কিনা, তারপরও চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর। আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন। আজ ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা জীবন দিয়ে চেষ্টা করেছি। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার ন্যায্য অধিকার চায়। কি অন্যায় করেছিলাম! নির্বাচনের পর পুরো বাংলাদেশের মানুষ আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের ইতিহাস। 23 বছরের করুণ ইতিহাস বাংলার নরনারীর মুমূর্ষু আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি। 1954 সালের নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই। আইয়ুব খান মার্শাল ল জারি করে আমাদের 10 বছর পর্যন্ত গোলাম করে রেখেছেন। 1966 সালে 6 দফা আন্দোলন, 7ই জুনে আমাদের ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে ইয়াহিয়া খান সরকার নিলেন। তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, দেশের গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলায় নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবেও তাকে অনুরোধ করলাম। 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, আপনারা আসুন, বসুন, আমরা শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশাওয়ার থেকে করাচি পর্যন্ত জোর করে দোকান বন্ধ করে দেওয়া হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি কল করে দেওয়া হলো। তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, আসুন, বিচার করুন আমার দেশের মানুষকে কিভাবে অত্যাচার করা হচ্ছে, কিভাবে মেরে ফেলা হচ্ছে। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে আর কিছুতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন,
পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার ওকে বলে দেওয়ার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকিবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি, রেল চলবে। শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, ওয়াপাদা কোনো কিছুই চলবে না। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মাইনেপত্র নিতে পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সা চলমান হতে পারবে না। টেলিফোন, টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় ঢলবে এবং বিদেশের সাথে দেওয়া নেওয়া চলবে। কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন। প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলা এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, কিন্তু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষটার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলার মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেয়। আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসবো, সেখানে শাসনতন্ত্র তৈরি করবো এবং এদেশের মানুষের অর্থনীতি, রাজনৈতিক মুক্তি পাবে। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, 23 বছরের ইতিহাস, মৌসুম ধরনের আত্মনাদের ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা ঘুরতে বসতে পারি না। 1958 সালে আন্দোলনে আইয়ুব খান যখন পতন হওয়ার পরে ইয়াহিয়া খান সাহেব ক্ষমতা নিলেন, তিনি বললেন এদেশকে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, ভোট হলো। আমরা এদেশের প্রধানমন্ত্রী তো চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে 28 তারিখে কর্মচারীরা বেতন নিতে আসবে, তারপরে যদি বেতন না দেওয়া হয় আর যদি একটি গুলি চলে এবং আমাদের মানুষকে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখিবে, রক্ত যখন দিয়েছি রক্ত আর দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।